280-290টা আসন পাওয়ার কথা। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ নির্বাচন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথা জানান সিইসি। জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট একই দিনে আয়োজনের ঘোষণা দিয়েছে সরকার। মাঠের সমীকরণে এগিয়ে থাকতে প্রচারণার তোড়জোড় দেখা যাচ্ছে প্রার্থীদের। তবে সুষ্ঠু নির্বাচন আয়োজনে এখনও পরিবেশ সৃষ্টি নিয়ে ভিন্ন মত রাজনৈতিক দলগুলোর। ভয়েস নেটওয়ার্কের সেমিনারে এনসিপি ও জামায়াত সহ কয়েকটি দল বলছে মাঠ পর্যায়ে এখনও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ তৈরি হয়নি। ৬৭% কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলেও মন্তব্য করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক। প্রধান উপদেষ্টা বলেন এবং এইভাবে ওয়ান ফাইন মর্নিং হয়ে যাবে সুষ্ঠু নির্বাচন, আমরা এটা মনে করি না। সুষ্ঠু নির্বাচনের জন্য অনেকগুলো কার্যকর পদক্ষেপ নেওয়ার আছে। যেমন ধরেন, আমি এটা বলি শেষ করি, 20 দিন আগে আপনি রিপোর্ট দিলেন যে 67% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। তো এখন 20 দিন পরে আমি কিন্তু স্বাভাবিকভাবে জানতে চাইবো যে আপনি এটাকে কতটুকু কমিয়ে এনেছেন এবং কমিয়ে আনার জন্য কি করেছেন। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। নির্বাচন কমিশনের কাছে আমাদের যে প্রত্যাশা, নির্বাচন কমিশন গঠন হওয়ার পর থেকে তারা যে সমস্ত কার্যক্রমগুলো চালিয়েছেন সেগুলো এখনো জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি। সম্প্রতি নির্বাচন কর্মকর্তা অথবা ডিসিএসপি যে নিয়োগগুলো হয়েছে এগুলা কিছুটা প্রশ্নের উদ্রেক করেছে। পলিটিক্যাল কালচার এখন সিটি কর্পোরেশন আইসা যে বিলবোর্ড খুলবে, পোস্টার লাগাবে, সিটি কর্পোরেশনের তো টাকা দিছি আমরা সবাই, সে কি আব্বাস ভাই আর হেলাল ভাই পোস্টার লাগানোর জন্য পেইড করা হয়েছে? যে পোস্টার লাগাইছে তাকে খুলতে হবে, আমি পোস্টার লাগাইলে আমি খুলবো। নির্বাচনের পরিবেশ নিয়ে এখনো সন্তুষ্ট নয় গণ অধিকার পরিষদ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। রেফারিরা যদি গোল করার চেষ্টা করেন, সেই নির্বাচন শুরুতে প্রশ্নবিদ্ধ হবে, শুরুতে হোঁচট খাবে এবং সরকারের নিরপেক্ষতা শুরুতে যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে গোটা নির্বাচনী প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। প্রধান উপদেষ্টা শুধুমাত্র মুখে মুখে যদি বলেন বা নির্বাচন কমিশন মুখে মুখে বলেন যে আমরা ইতিহাসের সেরা নির্বাচন করতে চাই, কিন্তু ইতিহাসের সেরা পরিবেশটা না তৈরি করতে পারলে ইতিহাসের সেরা নির্বাচন আপনারা করতে পারবেন না। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন রাজনৈতিক ও জাতীয় ঐক্য। পদ্ধতি আপনি যত কিছুই নির্ধারণ করেন, মানসিকভাবে যদি আমরা আমাদেরকে নিজেদেরকে ভেতর থেকে অন্তর থেকে ধৌত করতে না পারি, পরিষ্কার করতে না পারি, তাহলে অন্য কোনো বিষয় দিয়ে কোনো কিছু হবে আমি অন্তত এটাই বিশ্বাস করি না। অন্যদিকে ডক্টর বদিউল আলম মজুমদার রাজনীতিকে ব্যবসা ও পেশিশক্তির হাতিয়ার মন্তব্য করে বলেন, শুধু সুষ্ঠু নির্বাচন করেই টেকসই গণতন্ত্রের পথ উত্তরণ সম্ভব নয়। রাজনীতিটা এখন একটা ব্যবসায়িক কার্যক্রমে পরিণত হয়েছে, ক্ষমতার সাথে যাদের কাছেই যুক্ত আছে। আমরা যদি এই বিষয়ে যদি নজর না দেই এবং এর সাথে দুর্বৃত্তায়ন, দুর্নীতি এগুলো সম্পৃক্ত, তাহলে কিন্তু আমরা হয়তো একটা সুষ্ঠু নির্বাচন পাবো, কিন্তু গণতান্ত্রিক উত্তরণ হওয়ার পরটা অত মসৃণ হবে না। আগামী নির্বাচন সুষ্ঠু আয়োজন করতে হলে মাঠ প্রশাসনের নিরপেক্ষতা, অস্ত্র পেশিশক্তি, অবৈধ অর্থের ছড়াছড়ি বন্ধ করে নির্ভয়ে ভোটারদের ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সানবীর রুপল, সময় সংবাদ, ঢাকা।